ইংল্যান্ড শ্রীলঙ্কা 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম 2টা টেস্ট জিতে স্বাগতিকরা আগেই সিরিজ নিশ্চিত করেছিল। ওপর দিয়ে ভাবলে এ কারণেই দুই দলের মধ্যকার চলমান সিরিজের তৃতীয় টেস্টটাকে খুব একটা অর্থবহ মনে হবে না, কিন্তু হঠাৎ করেই যদি আপনার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মনে পড়ে যায় তবেই বুঝবেন ইংল্যান্ড শ্রীলঙ্কার মধ্যকার এই টেস্টও ছিল সমান গুরুত্বপূর্ণ। কেননা এই এক ম্যাচের ফলাফলেই ওলটপালট এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। তাতে করে এ মৌসুমের চ্যাম্পিয়নশিপ জেতার লড়াই হয়েছে আরো উপভোগ্য। ওভালে ইংল্যান্ড শ্রীলঙ্কা তৃতীয় টেস্টে আগে ব্যাট করে 325 রান তোলে স্বাগতিকরা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করতে পারে 263 রান, ফলে 62 রানের লিড পায় ইংল্যান্ড। তখন পর্যন্ত ম্যাচে ফেভারিট ইংলিশরাই, কিন্তু শ্রীলঙ্কার দ্বিতীয় বোলিং ইনিংসে হঠাৎ করেই ভয়ানক হয়ে ওঠেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। মাত্র 7 ওভার বল করে 21 রানে 4 উইকেট নেন এই ডানহাতি কুইক। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 156 রানে অল আউট হলে 219 রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। তখনও হয়তো কেউ ভাবছে শ্রীলঙ্কা এই ম্যাচটা জিততে পারবে না, কিন্তু লঙ্কানদের ওপেনার পাথুম নিসাঙ্কা ভাবছিলেন অন্যরকম। তুলনামূলক কম রানের টার্গেটে খেলতে নেমে কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজিতে খেলতে থাকেন পাথুম, ফলে আসে সফলতাও। শেষ পর্যন্ত 124 বলে 127 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ওঠেন এই ডানহাতি। আর এতেই এক লাফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 7 থেকে 5-এ উঠে গেছে শ্রীলঙ্কা, আর 5 থেকে 6-এ অবনমন হয়েছে ইংল্যান্ডের। দুই দলের এই হার জিতের লড়াইয়ে এই মুহূর্তে বাংলাদেশের জন্য পরিস্থিতি হয়েছে আরো উপভোগ্য। প্রত্যাশা অনুযায়ী ইংল্যান্ড এই ম্যাচটা জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের পয়েন্ট হতো 93। এতে করে ইংল্যান্ডের শতকরা জয়ের হিসাব হতো 48.43%। সেক্ষেত্রে বাংলাদেশকে টপকে টেবিলের 4-এ চলে যেত ইংল্যান্ড, কিন্তু হারার ফলে উল্টো 6-এ যেতে হয়েছে ইংলিশদের। বাংলাদেশের সাথে বেড়েছে দূরত্ব। অপরদিকে সফরে মাত্র একটা ম্যাচ জিতে শ্রীলঙ্কা শতকরা জয়ের হিসাবে বড়সড় পরিবর্তন এসেছে। 7 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতে এই মুহূর্তে শ্রীলঙ্কা শতকরা জয়ের হার 42.86%। অবস্থান বাংলাদেশের ঠিক পরেই। তবে এই 3 দলের ভেতর পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড় শেষ হচ্ছে না সহসাই, বরং আগামী মাস কয়েকের মধ্যে এই লড়াই জমবে আরো। সেপ্টেম্বরে সিরিজ খেলবে শ্রীলঙ্কা বাংলাদেশ দুই দলই। এদিকে অক্টোবরে মাঠে নামবে ইংল্যান্ড। সেপ্টেম্বরের 18 তারিখ থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। উপমহাদেশের এই সিরিজে লঙ্কানরাই যে ফেভারিট থাকবে তা অস্বীকার করার উপায় নাই। সেক্ষেত্রে বাংলাদেশকে ছাপিয়ে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের উপরের দিকে চলে যেতে পারে। এদিকে নিউজিল্যান্ড যদি হেরে যায় লঙ্কানদের সাথে, তাহলে তাদের শতকরা জয়ের হিসাব 50% থেকে কমে যাবে আরো। তাতে টেবিলে 3 থেকে নিচে নেমে যেতে পারে কিউইরা। এদিকে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে 3 ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। সাম্প্রতিক ফর্মের বিচারে ইংল্যান্ডকে এই সিরিজে ফেভারিট মনে হলেও ঘরের মাঠে পাকিস্তান ভালো করার রাস্তা বের করতে পারলে বিপদে পড়তে পারে ইংলিশরা। এই সিরিজ হারলে ইংল্যান্ডের ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে। শ্রীলঙ্কা ইংল্যান্ডের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, কেননা ভারতের বিপক্ষে তাদের মাটিতে 2 ম্যাচের সিরিজে পরিষ্কার আন্ডারডগ হয়ে মাঠে নামবে টাইগাররা। কোনো মতে একটা ম্যাচ যদি জিতে যেতে পারে শান্তর দল, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করতে পারবে তারা। মর্যাদার এই টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার আশা তখন টাইগারদের জন্য আরো সুসংহত হবে। বাংলাদেশ দর্শকরা লর্ডসে ফাইনাল খেলার হিসাব করছে।